আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 26শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গতকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকলেও আজ থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। আজ ভোর সকাল থেকে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে আগামী কয়েকদিনের মধ্যে আবারও বাংলার উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে মেঘমালা। কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত? পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্য অঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর ওপর ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের সরাসরি স্যাটেলাইট রাডার ইমেজের উপর আমরা চলে আসলাম। আপাতত বর্তমান দেখা যাচ্ছে দেশের আকাশ পরিষ্কার। গতকাল আকাশ একেবারে প্রচণ্ড মেঘলা ছিল। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজধানী ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সহ ত্রিপুরা, শিলচর এবং উত্তরবঙ্গে আকাশ প্রচণ্ড মেঘলা ছিল। তবে আজ ভোর সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। ভোর সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে, তবে বিকেল থেকে রাতের মধ্যে দেশের কিছু কিছু এলাকায় হালকা আকারে মেঘমালা তৈরি হতে পারে। যেমনটা দেখুন, খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে। ফরিদপুর, নাগারপুর, ঢাকা, কাপাসিয়ার দিকে এবং কিশোরগঞ্জ এলাকায় এই অঞ্চলে হালকা মেঘমালা তৈরি হচ্ছে। আর অন্যদিকে শিলং, তারপর এদিকে দেখুন একেবারে উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চল জুড়ে কিন্তু একেবারে ভারী মেঘমালা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা। এছাড়া বাংলাদেশের সিলেট বিভাগে আকাশ পরিষ্কার থাকবে। ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের মধ্য অঞ্চলে হালকা আকাশ মেঘলা হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর এদিকে বঙ্গোপসাগরে হালকা মেঘমালা তৈরি হচ্ছে, তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে আবার বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ভারী মেঘমালার সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এখানে দেখুন, বিশেষ করে আগামী দেখুন রবিবার 1 তারিখ থেকেও কিন্তু বাংলার উপকূলীয় অঞ্চলে মেঘমালা প্রবেশ করতে পারে। সোমবার 2 তারিখ নাগাদও দেশের বেশ কিছু এলাকায় দেখুন প্রচণ্ড হারে মেঘমালা প্রবেশ করতে পারে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি লালমোহন, তারপর এখানে রয়েছে পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, এখানে রয়েছে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমরাপুর, খাগড়াছড়ি, তারপর দিকে রয়েছে ফটিকছড়ি, চট্টগ্রাম এবং কুতুবদিয়া, চকরিয়া, নাইক্ষ্যংছড়ি অঞ্চলে এবং দিকে খাগড়াছড়ি, আমরাপুর, আমবাসা এবং রয়েছে মৌলভীবাজার, সিলেট, মাদাম এবং এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড হারে দেখুন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে এখানে দু এক এলাকায় ঘুরি ঘুরি হালকা বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের দেখুন মঙ্গলবার 3 তারিখ নাগাদও দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তখন জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, তারপর কলাপাড়া, ঝালকাঠি, পটুয়াখালী, পতরঘাটা, মংলা, শ্রীকান্তাপুর, শিবনগর, সাতক্ষীরা, খুলনা অঞ্চলে গোপীনাথপুর, ঘুরনাদি, তারপর এদিকে দেখুন ভোলা, তারপর চৌমনি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, তারপর এদিকে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নরসিংদী, হবিগঞ্জ, বানিয়াচল অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। খোয়াই, আমবাসা, শিলচর বাজার, তারপর রয়েছে উদয়পুর, ভেলোনিয়া, তারপর এদিকে মানিকচড়ি, পৌরিচড়ি, তারপর হাটহাজারি, চট্টগ্রাম, দ্বাদশতলী, সাতকানিয়া, রাঙ্গামাটি, বিলাইচড়ি, লংগদু এই সকল জেলার উপর আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে সাতকানিয়া এখানে, তারপর রয়েছে হাদিয়া, এখানে রয়েছে চকরিয়া এই অঞ্চল জুড়ে মহেশখালী, তারপর একেবারে দক্ষিণাঞ্চল টেকনাফ, কক্সবাজার সহ উপকূলীয় জেলাগুলোর উপরও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মূলত মার্চ মাসের শুরুর দিকে দেশের আকাশে দেখুন প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে ভোর সকাল সকাল, তবে সকল জেলায় কোনো বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এবং উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এখানে আকাশ পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের আকাশেও পরিষ্কার থাকতে পারে। পরবর্তী 1 সপ্তাহ বা 7 দিন পর্যন্ত দেশের উপর তেমন নতুন করে ঝড় বৃষ্টির সতর্কবার্তা পাওয়া যায়নি। আর বর্তমান যদি বঙ্গোপসাগরের দিকে দেখি, গত কয়েকদিন আগে বঙ্গোপসাগর অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে এই মুহূর্তে দেখুন উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ইতিমধ্যে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বর্তমান আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে এবং এখানে ব্যাপক হারে কিন্তু মেঘ বৃষ্টি ঘটাচ্ছে। তবে এটি একেবারে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আন্দামান সাগরে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে এটি একেবারে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর কোনো প্রভাব কিন্তু দেশের উপর পড়ার সম্ভাবনা নেই। আর আমরা যদি একটু তাপমাত্রার দিকে নজর করি, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকার দিকে যদি আমরা একটু দেখি 31 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশালে 30 ডিগ্রি সেলসিয়াস বা 31 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে 29, বেশিরভাগ এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। রাজধানী ঢাকা বা এদিকে উত্তরে 27-28 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের দিকে সর্বোচ্চ
28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এদিকে রংপুরের দিকে যদি আমরা একটু যাই, রংপুরে দেখুন 28 ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁও থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, এদিকে পঞ্চগড়, কুচবিহার এখানে 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। রাজশাহীর বেশ কিছু এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 30 বা 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।